এই বাংলাদেশের এই মানচিত্রের মধ্যে আমরা যারা মুসলমান আছি, পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি, মারমা, সাঁওতাল, মং সবাই বসবাস করি। এটাকে আমরা বলি একটা রেইনবো স্টেট, রংধনুর আকার, রংধনুর 7 রং, মানে সবাই আছি, মিলেমিশে আছি, দেখতেও তো একটা সুন্দর। এখন এই যে এই জিনিসটা বিএনপি যত সম্মান দিয়ে এই সম্প্রীতিটা রক্ষা করে, সকল রাজনৈতিক দল এটা পারে নাই, আওয়ামী লীগও পারে নাই। আর জামাত যারা আমাদের প্রতিপক্ষ এখন ভোট করে, এরা তো একদম হিংসাত্মক এই সমস্ত ব্যাপারে, হিংসাত্মক। সুতরাং বিএনপির রাজনীতিটা খুব উদার। এই জন্য বলা হয় যে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, উদার গণতান্ত্রিক দল। এবং এটা প্রেসিডেন্ট জিয়া সৃষ্টি করেছেন। প্রেসিডেন্ট জিয়ার পর খালেদা জিয়া এটাকে সমন্বয় করে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে গ্রামের মানুষ, সাধারণ মানুষ মিলেমিশে থাকা। এখন যেহেতু ওনারা দুইজন নাই, এখন তারেক রহমান সেই কাজটা করতেছে, যার কারণে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বেড়ে গেছে। এবং তারেক রহমানের বক্তব্য, কথা বার্তা, বিবৃতি, ইন্টারভিউ সবকিছুতে সেখানে তিনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সকল ধর্মের মানুষের প্রতি যেখানে আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া সেটাও উনি দিচ্ছেন, অন্য ধর্মকে সম্মান করা সেটাও দিচ্ছেন। এটা আমাদের ইসলামেও আছে। স্বাধীনতার সময় প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন। আর এই পক্ষটা এরা স্বাধীনতার বিরোধিতা করেছে, শুধু বিরোধিতা করে নাই, এরা যেখানে মুক্তিযোদ্ধাদের বাড়ি, সেই বাড়িতে হামলা করেছে, গণহত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ওই চক্র এরা পাখানাদার বাহিনীকে পথ দেখাই দিছে যে এই বাড়ি হিন্দু বাড়ি, এই বাড়ি মুসলমান বাড়ি, মুসলমান বড় ব্যবসায়ী বাড়ি, মুক্তিযোদ্ধাদের বাড়ি। অনেকের উপর অত্যাচার নির্যাতন তারা করেছে। প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসার পর, রাষ্ট্রপতি হওয়ার পর তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। ওই সাধারণ ক্ষমার কারণে তারা আজকে রাজনীতিতে আছে। কিন্তু তাদের উদ্ধত্ত লক্ষ্য করেন, তাদের আস্ফালন, লম্পজম্প, যেভাবে তারা হাঁকডাক দিয়ে চলে, কিন্তু বাস্তবে কয়টা লোক কিভাবে রাজনীতিতে আছে, কার কারণে আছে, ওই দিকে খেয়াল নাই। এই জন্য বলছি, সাধারণ ক্ষমার সম্মানটুকু পর্যন্ত দিতে পারে নাই। এগুলো মানুষ পছন্দ করে না। এই যে লম্পজম্প মারা, হাঁকডাক দেওয়া একটা স্বাভাবিক জিনিস, চলবে, ওরা ওটাকে স্বাভাবিকভাবে নেয় না, সবসময় অস্বাভাবিক চিন্তা করে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কি ছিল, 28 অক্টোবর তাদের মঞ্চ কোথায় ছিল, কতজন উপস্থিত ছিল, কি ভূমিকা ছিল, এটা দেশের মানুষ দেখছে না। কিন্তু রাজনীতির অঙ্গনে ওনারাই সব করে ফেলছে। ওনারা আমাদেরকে এতদিন ভোট দিয়া 96 সাল, 91 সাল, 96 সাল, 2001, 2008 নাকি ওনারাই আমাদেরকে বানাইছেন, আর কেউ আমাকে ভোট দেয় না, ওনারাই বানাইছে। এবার দেওয়া যাবে ভোট কয়টা পায়? হ্যাঁ, এখন এই অভ্যাসটা তাকে 86 সালেও ছিল না। 172 দিন, 73 দিন হরতাল অবরোধের পিছনে তো এরাও জড়িত ছিল। শুধু আওয়ামী লীগরা একা গেলে হইব না, আওয়ামী লীগ তাদের কর্মকারণে বিদায় নিচ্ছে। কিন্তু এরা যেগুলো করতেছে, আওয়ামী লীগ ছিল 1 হেলমেট বাহিনী, এরা হইব 2-3 হেলমেট বাহিনী যদি সুযোগ পায়। এখন আমাদের দেশের মানুষ যেন সুযোগ না দেয়, সেজন্য খুব চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে এবং খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এরা দেখছে এদের কোনো ভোটের রেশিও নাই, জোয়ার নাই। ভোটারদের মধ্যে একটা আনন্দ, উৎসাহ, স্বতঃস্ফূর্ততা থাকে না, একটা জোয়ার থাকে না। টিপ দিলে বা তো 2 জায়গায় টিপ দিলে তো বোঝা যায় হাইলের ভিতরে এটা কদ্দুর হয়েছে। হ্যাঁ, বারটা হয়েছে কি না, 2 গা 3 গা টিপ দিলে তো বোঝা যায়। এটা টিভি চাইছে, দেখেছে কাম হইতেছে না।
এখন সিল বানানো শুরু করছে। সিল কি শুধু সোগা বানাইছে, আরো তো অনেক জায়গায় সিল বানাইতেছে। আবার সিলের লগে সিলটা কোনায় মারিব, নকল ব্যালট পেপারও বানাইতেছে, কোনো না কোনো জায়গায় বানাইছে। এখন প্রশাসনের দায়িত্ব হলো এগুলো উদ্ধার করা, শুধু গ্রেপ্তার করলে হবে না, এগুলো বন্ধ করতে হবে। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এগুলো বন্ধ করা এবং এগুলো উদ্ঘাটন করা, কোনোভাবে যেন নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, জাল জালিয়াতি না করতে পারে। জাল জালিয়াতিকে পার এখন থেকে দিতে হবে। এটা আমাদের যেমন দায়িত্ব, তার চেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রশাসনের। একজন গ্রেপ্তার করলে হইতো না। যে জামাতের নেতা 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি কি শুধু বহিষ্কার করলে হয়ে যাবে? বহিষ্কার করলে এর গ্রেপ্তার করতে হবে। এর মূলে কে, কোন প্রার্থী জড়িত, কোন জামাতের নেতা জড়িত? এটা কি ঢাকার কেন্দ্র থেকে ওই আমির সাহেবের অফিস থেকে আসে না অন্য অফিস থেকে আসে? হ্যাঁ, এটা সারা বাংলাদেশের পক্ষে শুরু হয়েছে। এখন কালকে তারা পরশুদিন বহিষ্কার হচ্ছে, কালকে না পরশু। বহিষ্কার করলে কি সমাধান হইব?